বেলা মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়া ওমর হন হন করে ছুটে চলল। কিন্তু বাজান ওমর যখন রওনা দিয়েছে, হঠাৎ করে কানে আওয়াজ আসে, একজন বালকের কান্নার আওয়াজ। যুবক মানুষ কান্দে। ওমর কয়, বিবি আজ আবার কি হইল? আজকে তো তোরও সমস্যা নাই, আমারও সমস্যা নাই, কিন্তু কান্দে কে? বিবি বলে, স্বামী গো, বিবি বলে, স্বামী গো, আজ আর একটা ঘটনা ঘটছে। আমি ঘুম থেকে উঠে কান্নার আওয়াজ পাইলাম। ভালো করে খুঁজে দেখতে পাইলাম আমাদের বাড়ির উটের রাখাল কান্দে। ওমর গলে বলে, ঘটনা কি? যাই দেখি রাখাল কেন কান্দে। বাজান এবার হযরত ওমর রাখালের কাছে গেল। যাইয়া দেখে রাখাল চোখের পানি দিয়া বুক ভিজায় দিছে। ওমর বলে, কি ব্যাপার, তুমি কান্দো কেন? রাখাল বলে, খাত্তাবের ছেলে ওমর তোমার বাড়িতে দীর্ঘদিন যাবৎ আমি রাখালগিরি করি, কিন্তু কোনোদিন তোমার বাড়ির উট ভেড়া দুম্বা ছাগল আমার সাথে এই খারাপ ব্যবহার করে নাই। এই 3 দিন ধরে যেটা করতেছে। বলে, কি করছে? কয়, অন্যান্য দিন সকালবেলা খাবার দিতে গেলেই উট ভেড়া দুম্বা ছাগল খাবার গ্রহণ করে, কিন্তু এই 3 দিন যে কি হইছে, তোমার বাড়ির কোনো উট কোনো দুম্বা ভেড়া ছাগল খাবারে মুখ লাগায় না। আজ আমি জোর করে গেছিলাম একটা উটকে খাবার দিতে, হঠাৎ করে দেখতে পাইলাম এই উট খাবারে মুখ না লাগাইয়া আসমানের দিকে তাকাইয়া মাথা উঁচু করে মানুষের মতন ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়া বোবার মতন গুনগুনাইয়া কি জানি বলে। কিন্তু আমার কানে আওয়াজ পাইছে, ওমর উটটাও কেমন জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুন মুহাম্মাদুন বলে বলে কাঁদছি। ওমর বলে, রাখাল রে, কি বলি? চল তো যাই দেখি। এ ভাইয়া, কান্না না আসলে ও কান্নার ভান ধরবে। নবীর মহাব্বতে কানলেও বাজান কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আদৌ যখন তাড়াহুড়া করে বেরোচ্ছিলাম, বাজান বাড়িতে যাদের মেয়ে সন্তান আছে তারা জানেন মেয়েরা বাবার জন্য কত দরদি হয়, কতটুকু আবেগ মেয়েদের ভিতরে কাজ করে। আমার বাইরা তার মা বিদায় দিয়েছে ঠিক, কিন্তু মেয়েটা দরজার বাইরে এসে বলে, আব্বু রাত্রে আসবা না আসবা না? আমি বললাম, কেন মা? বলে, আব্বু আগামীকাল শুক্রবার, মাদ্রাসা বন্ধ, ভেবেছিলাম তুমি আজকে বাসায় থাকবা, তোমার গলাটা ধরে আমি ঘুমাবো। আমি বললাম, আম্মু আগে থেকেই তো মাহফিলগুলো আমার রাখা। মেয়েটা বলে, আব্বু দূরে মাহফিল নাকি ঢাকার ভিতরে? ডেকে ডেকে বললাম, ঢাকার ভিতরেই। ডাক দিয়ে বলে, আব্বু তাইলে আম্মুরে বলে দাও আমি ঘুমাবো না, তোমার অপেক্ষায় থাকবো, তুমি আসবা, তোমাকে নিয়ে আমি খানা খাবো, তোমার সাথে আমি একসাথে ঘুমাবো। আমার বাইরে মেয়েটার কপালে একটা চুমো দিয়া তুল কুরসি পড়ে ফু দিয়ে যখন নিচে নামতেছি আর দিলে দিলে বলতেছি, আল্লাহ রে, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইল, আব্বু আসবে, আব্বুর গলা ধরে ঘুমাবো। এমনও তো হতে পারে আমি আর নাও আসতে পারি, আমার লাশ বাড়িতে আসতে পারে।
মেয়েটা হয়তো বা আমার অপেক্ষায় থাকবে, আব্বু আসবে। কাজী বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বাইরে কিসের এত অহংকার, কিসের এত দুনিয়া দরকার? একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। দিল বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভাঙা দিলে আল্লাহর বসবাস। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। না না, কান্নার সুরে বলেন না আল্লাহ। গুনাহ থাকলে গুনাহ মাপ নেওয়ার জন্য বলেন না আল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করে মায়া লাগায় বলেন না আল্লাহ। আল্লাহ দেখো কেমনি বুড়ারা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনি যুবকেরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনি আলেমরা ডাক দেয়, আল্লাহ দেখো কেমনি মাসুম বাচ্চারা ডাক দেয়। ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। ও আল্লাহ, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতো নয়। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোনো ছেলে মেয়ের মা রাগ দেখাইলে বাবার কাছে যায়, বাবা রাগ দেখাইলে দৌড়ে আবার মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন মামলার আসামি, দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যাবে। আল্লাহ, আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের তাড়াইয়া দাও, আমরা কই যাবো? কার কাছে যাবো? আমরা স্বীকার করিতেছি আমরা গুনাহগার, তুমি তো মালিক মাওলা গফুর গফার। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার মায়া লাগায় বলেন না আল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আবার হযরত ওমর বলে, চলো যাই, চলো যাই, তোমার সাথে রাখালে তোমার সাথে উটের কাছে যাই, দেখি উট কেমনে তোমার খাবার গ্রহণ করে না দেখতে চাই। এবার হযরত ওমর নিজেই খাবার নিয়ে যখন উটের কাছে গেলেন, উটের কাছে যাইয়া খাবার দিলেন। ওমর ধরে খাবার ডাইনি, উট মুখটা ফিরে এনে বামে, ওমর আবার খাবার ধরে বামে, উট মুখটা ফিরে এনে ডাইনে। ওমর এবার রাগ হইয়া উটের মাথাটা দুইরা জাতা দিয়া খাবারের ভান্ডের সাথে যখন জাতা দিয়ে ধরছে, উট মাথাটা চটকা দিয়ে ওমরকে দূরে সরাইয়া মাথাটা উঁচু করে আকাশ পানে চাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, দয়ার আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি ওমর রে বলে দিই, ওমর রে মানুষ হইয়া রহমাতুল লিল আলামিন রে চিনস নাই, আমরা উট পশু পাখি হইয়া ঠিকই চিনি। আবার ভাইরা ওমর বলে, পৃথিবীর মানুষ মুহাম্মদের কাছে যাইয়া কালেমা গ্রহণ করেছি যতগুলি কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ।
বোন, আমি দেখলাম উট আমারে ধাক্কা মেরা ফেলাই দিয়া, উট আকাশ মানে চাইয়া অনেকক্ষণ মাথা নাড়া নাড়ায় কি যেন বলল, আর মানুষের মতন চোখের পানি ছেড়ে কান্দে। আমার ভাইরা কিতাবে লিখে হযরত ওমরকে উট সেদিন বলে দিয়েছিল, ওমর রে তুই সন্ত্রাসী, যেই মানুষটার না বানাইলে আমরা হইতাম না, যেই মানুষটা সৃষ্টির মূল হাবিব রাসূল, ওই মানুষটারে মারার জন্য, কল্লা কাটার জন্য তরবারি তুই বিষ্মা খাইছ, না খায়া মইরা যাবো, কিন্তু এতিম নবীর দুশ্মনের বাড়ির খানায় আর মুখ লাগাবো না। মুসলমান ভাইরা আমার, ওমর বলে না খাইলি না খা, তোর চাইতে দামি উট আমি পাবো, মুহাম্মদের কল্লা কাটলি 100 লাল উট আমি পাবো। এবার হযরত ওমর রওনা দিয়েছে, সন্ত্রাসী ভাব নিয়ে আমার ভাইরা বিষাক্ত তরবারি নিয়ে যখন রওনা দিয়েছে, প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? ওমর বলে সরে দাঁড়াও, মুহাম্মদের কল্লা কাটতে যাই। বন্ধু নাইম বলে, ওমর মুহাম্মদের বিচার করার আগে আগে নিজের ঘরের লোকদের বিচার করো, বলে কথাটা বুঝে বলো। বন্ধু নাইম বলে, ওমর তুমি কি খবর রেখেছ? তোমার বোন আর তোমার বোনের স্বামী কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের দেওয়া শিক্ষকের কাছে কোরআন শিখতেছে। ওমর বলে যদি তাই হয় তাইলে আগে আমার বোন খাত্তাবের বেটি ফাতেমার বিচার আগে করব। আল্লাহ বলে আয় আয় ফাফিরু ইলাল্লাহ, আয় আয় ওমর আমার দিকে ফিরে আয়, আমার দিকটাই তো হলো তোর বোন ফাতেমার বাড়ি। এবার হযরত ওমর যখনই উঠান নিয়া ফাতেমার বাড়ির দিকে রওনা হইল, বাড়ির কাছে গেছি, আমার ভাইরা ওমর কানে আওয়াজ পাইতেছে, ওমরের বোন ফাতেমার ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, জালনা আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর ধমক দিয়ে বললেন, চুপ করো, বন্ধ করো। শিক্ষক যিনি মুআল্লিম ছিলেন তিনি ফাতেমার স্বামীকে বলতেছে, সর্বনাশ, ওমর আইসা গেছে, আর কোরআন পড়া যাবে না। ওমরের বোন ফাতেমা তার স্বামী এবং ওস্তাদকে ডাক দিয়ে বলে, আপনারা কেন খামাখা এত ভয় পান? কেন বুঝতে চান না? কেন বুঝতে চান না? ওমর যে বাবার বেটা, আমি তো সেই বাবার বেটি। কষ্ট হইতেছে? হ্যাঁ, ওমর যেই বাবার ছেলে, আমিও তো সেই বাবার মেয়ে। ওমরের গায়ে যদি 100 ভাগ রাগ থাকে, আমার গায়ে 50 ভাগ হইল তো আছে। অতএব আপনারা জায়গায় থাকেন, মোকাবেলা করতে হইলে আমি করব, আমি যাচ্ছি সন্ত্রাসের কাছে। এবার হযরত ওমরের বোন ওমরকে দেখে নিয়ত করছে, এই বেঈমান আমার সাথে আগে কথা না বললে আমি মুখ খুলব না। ওমরও নিয়ত করছে, আমার যেই বোন আমারে না জিগে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মাখলো, এই বোন কথা না বলা পর্যন্ত আমি আগে মুখ খুলব না। বোনও কথা বলে না, ভাইও কথা বলে না, অনেকক্ষণ কেউ কোনো কথা কয় না। ওমর কয়, ব্যাপার কি? হাই কি আজকে বোবা হয়ে গেল নাকি? বোন বলে, না না, আমি ইমানদার। মুমিন কখনো বেঈমানকে দিকে ভয় পায় না, বেঈমান আমার কাছে ছোট না হওয়া পর্যন্ত আমি কথা বলবো না। আপনারা বলেন তো দেখি, প্রিয় ঢাকাবাসী, বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী, এই এলাকায় বসবাসকারী, আপনারা সবাই বলেন, মুসলিমদের জয় হয় নাকি ক্ষয় হয়? মুমিনরা জিতে না হারে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুমিনদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। বীজের মালা পরে দিবে কে? আবার বলেন কে? বোনও কথা বলে না, ভাইও কথা বলে না। হঠাৎ করে ওমর বলে বুঝছে সে কথা বলবে না। আমি জিজ্ঞাসা করি, ওমর বলে কিসের আওয়াজ শুনতেছিলাম? এবার ফাতেমা বলে ইসলামের আদর্শ, নবীদের শিক্ষা, যে ছোট হয়ে যায় তাকে আর আঘাত করতে নাই। যেহেতু ওমর কথা বলেই ফেলেছে, এখন আমি জবাব না দিলে বেয়াদবি হয়ে যাবে, অতএব আমি এখন জবাব দেই। ওমরের বোন বলতেছি, তুমি তোমার কানে যে আওয়াজ শুনতেছিলা সেটা আমার আওয়াজ না, সেটা হলো হাযাল কোরআন। বলে কোরআন, কোরআন কার কথা? বোন বলে কালামুল্লাহ। বলে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোন আল্লাহ? কোন আল্লাহর কথা? ফাতেমা ডাক দিয়ে বলে, ওই আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওমর ডাক দিয়ে বলে, বন্ধু যা কইছে তাই ঠিক। আর দেরি করে নাই, কাটা যুক্ত আমার ভাইরা চাবুক বের করলো। প্রথমে বাম ডাইন হাত দিয়ে এমন ভাবে একটা বাম গালে থাপ্পড় মারলো। ওমরের বোন ধারাম করে জমিনে পড়ে গেল। এবার হযরত ওমর কাটা যুক্ত চাবুক বের করিয়া ত্রাস ত্রাস করে যখন বাজান ফাতেমার গায়ে আঘাত করে, এক এক বাড়িতে ফাতেমার চামড়া ফেটে রক্ত বাইর হয়ে যায়। স্বামী কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার বিবি তো কোনো অন্যায় করে নাই, ইসলাম মেনেছে, এক আল্লাহর আইন মেনেছে, কোরআন মেনেছে, আর এইভাবে আমার বিবিকে তার ভাই এইভাবে মারতেছে। বাবাজি, ফাতেমা, বোন ফাতেমা, ওমরের তো চাবুকটা এরকম করে হাত দিয়ে পেঁচায় দইরা রক্ত মুছে আর চোখের পানি মুছে আর কান্দে ডাক দিয়ে বলে, ভাই আমার, বুঝতে পেরেছি তোমার কাছে আমি অপরাধী, তুমি আমারে মারতে মারতে মেরেই ফেলবা, বুঝতে পারছি, তবে আমি তোমাকে সহজ করে দিই, এইভাবে আমাকে তিলে তিলে মারার দরকার নাই। ওই যে তোমার কোমরের তরবারি দেখা যায়, এই নেও, আমি মাথাটা পাইতা দিলাম, কেটে ফেলো আমার কল্লা, দিয়ে দেব কল্লা, বাদ দেব না এক আল্লাহ, দিয়ে দিব কল্লা, বাদ দেব না এক আল্লাহ। ওই তরবারিটা দিয়ে আমার কল্লাটা কেটে ফেলো। হযরত ওমর এবার তপ তপ করে কাঁপতেছে, আর ডাক দিয়ে বলে, ফাতেমারি, কেমন কোরআন, যেই কোরআনের কারণে নিজের কল্লাটা কেটে দিতে চাস, জীবন দিতে চাস, কিন্তু ইসলাম ছাড়তে চাস না। দিবি রে বোন, ওই কোরআনটাকে আমার একটু দেখাবি? ফাতেমা বলে, আল্লাহ, এতক্ষণ আমার যা মারছে দুঃখ নাই, কোরআন আমার ভাই দেখতে চায়। আমার দিলের বিশ্বাস, যদি আমার ভাই কোরআনটা দেখে, আমার ভাই আমার চাইতে বেশি দুর্বল হয়ে যাবে। এবার বাজান ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাইয়া, ইচ্ছা করলে কোরআন ধরা যায় না, অনুমতি যদি দিতে আমি একটু তোমারে উজু বানিয়ে দিতাম। বলে, ঠিক আছে, উজু করে দাও। এবার ফাতেমা যখন কুয়ার থেকে তার স্বামীর মাধ্যমে পানি তুলিয়া ফাতেমা যখন ওমরকে হাত ধোয়া দেয়, পাও ধোয়া দেয়, অজু শিখে দেয়, ওই দিক দিয়ে জিবরাইল আমিন নবীর কাছে যায়, কই নবী গো, আচ্ছা একটা খুশখবরিয়া, অনেক বড় একটা খুশির খবর শুনিয়া নেন গো নবীজি। কিয়ামতের ময়দানে
কোনো ভাই আর বোন যদি একসাথে জান্নাতে যায়, তাহলে আল্লাহ পাক বলেছেন ওমর আর ওমরের বোন ফাতেমা একসাথে জান্নাতে যাবে। নবী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, ওমর তো এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। কয় মুসলমান হওয়ার জন্য তার বোন তারে উযু করে দিতেছে, অপেক্ষা করে না আসতেছে। এবার বোন ফাতেমা উযু বানিয়ে দিলেন, হযরত ওমরকে কোরআনটা দিলেন, কোরআন পড়তেছেন। ওমর এবার কান্দার ডাক দিয়ে বলে, বোন রে, বুঝেছি এইটা দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়, এটা এক আল্লাহর কালাম। আমারে লইয়া চল মুহাম্মদের দরবারে। আমি নিজেই তার কল্লা কাটতে গেছিলাম, আর যাব না কাটতে তার কল্লা। তোর সাথে যে ঈমান গ্রহণ করে মেনে নেব এক আল্লাহ। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কষ্ট হচ্ছে? এবার ফাতেমা আর ওমর একসাথে গেছে। ছাইরা দেই। বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হইতেছেন? ঘাবড়ায়েন না, আর লম্বা নেই, এই শেষ করে দিচ্ছি। মূল কথাটা আমার বাকি আছে, শোনেন। হযরত ওমর যাচ্ছেন, পাশে বসা বীর আমির হামজা। আমির হামজা দেখা নবীরে কইতেছে, হুজুর ওই যে আইতাছে, আইবার দেন। আজকে যদি খালি কোনো বেয়াদবি করে খবর আছে। নবীজি বলতেছেন, চাচা দেখেই মন্তব্যের দিকে যাবেন না, তার গন্তব্য আল্লাহ ঠিক করে দিবে। এজন্য আমরা কাউকে দেখেই মন্তব্য করব না। কার গন্তব্য কোথায় এটা জানে কে? হেদায়েতের মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, কিন্তু কিতাব লেখেন গরিবুল্লাহ মাসউদ ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন বাচ্চা মারা গেলে যেমন মরা বাচ্চাকে বাবা এরকম করে হাতের পেটের উপরে নেয়, এরকম করে তরবারিটা হাতের পেটের উপর নিয়ে হযরত ওমর আসতেছে, আর দূর থেকে কান্দে আর চিল্লায় কয়, আমি খুনি, আমি খুনি, ওগো মুহাম্মদ তুমি গুনি, আমি খুনি। মুহাম্মদ নবী বলেন, তুমি কারে খুন করেছ? ওমর বলে, এই তো গো, এই তরবারিতে আবু জাহেলের কথা শুই না 100 লাল উটের লোভে পড়িয়া তোমাকে মারার জন্য শপথ করেছি, কল্লা কাটার জন্য আসতেছিলাম। প্রতিমধ্যে যদি বন্ধু নাইমের সাথে দেখা না হইতো, আমি তোমারে মারতাম। কিন্তু তোমার চেহারা দেখে বোঝা যায় তোমার চাইতে ভালো মানুষের কেউ নাই। আমি খুনি, আমারে মাফ করে দেন, আর আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। যখন হযরত ওমর কালেমার ঘোষণা দিয়েছে, নবীজি কালেমা পড়ে দিয়েছেন, কিতাবের লেখক লিখে নবী নিজেকে ঠিক রাখতে পারেন নাই, এত আবেগ তার ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী নিজে হাত মুষ্টিবদ্ধ করে নবী নিজে বলে ফেলছেন, লিল্লাহি তাকবীর। নবী নিজেই তাকবীর দিতেছেন, সাহাবীরাও তাকবীর দিতেছেন। জিবরিল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তাকবীর থামাবেন না। ওমর ইসলাম কবুল করার কারণে আপনি যেমন খুশি হয়েছেন, আপনার সাথে 7 আসমানের ফেরেশতারাও খুশি হইয়া তাকবীর দিতেছে। আবার নবী বেলালকে বললেন, বেলাল আযান দিয়ে দাও, নামাজের সময় হয়ে গেছে। আর উপস্থিত লোকদেরকে বললেন, চাচা আমির হামজা যার যার গৃহে যাইয়া লোকালয়ে যায় নামাজ আদায় করেন। হযরত ওমর কয়, রাখেন, লোকালয়ে যায় নামাজ পড়বো মানে? কয় আবু জাহেলের চরিত্র ভালো না, প্রকাশ্যে নামাজ পড়লে পিছন দিক দিয়ে হামলা করব। ওমর কয়, ওই দিন ভুলা জানগা, আমি ইসলাম কবুল করে ফেলেছি, নবীজি আর ভয় পাবেন না। আজকে এখনো ইসলামের সালাতের নামাজ প্রতিষ্ঠিত হবে, জামাতের ইমামতি করে নামাজ আদায় করবেন আপনি,
আপনার সাহাবীরা আপনার পিছনে নামাজ পড়বে মুসল্লি হয়ে, আমি আমার তরবারি নিয়ে পাহারা দেব, কেউ বাধা দিতে আসলে তার কল্লাটা সাথে নিয়ে যেতে দেব না। ইসলামের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে সেই দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন যেই দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমরের বক্তব্য শোনার পরে সালাত শেষে জিবরাইল আমিন হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চমৎকার একটা তথ্য শোনেন নবী গো, আল্লাহ পাক আমাকে এখন বলে দিয়েছে, বলবো। বীর আমির হামজা নবীজি দেখতেছে, নবীজি খুব মনোযোগী হয়ে যেতেছে কোন দিকে যেন। আমার ভাইরা, বেলাল বুঝতে পারছে জিবরাইলের সাথে কথা বলতেছে। আসিফ একটা খুশির খবর ওমরের ব্যাপারে, আপনারাও কি শুনবেন? তাইলে কথাটা আপাতত ফেনীর হুজুরের কাছে জমা দিয়া 5 মিনিট একটা পরীক্ষা করবো আপনাদের কাছে। আপনাদের অন্তরে কার অন্তরে কোরআনের ভালোবাসা আছে, নবীর প্রেম আছে? রবিউল আউয়াল মাসে আমি একটু দেখবার চাই। আমার ভাইরা, আপনারা বলেন, এই দারুল আমান ইসলামী ইনস্টিটিউট এইটা প্রতিষ্ঠিত হওয়াতে, এই দ্বীনের মার্কাজটা স্থাপিত হওয়াতে আপনারা খুশি না বেজার? এই দ্বীনই এদারায় কোরআন শিক্ষা দেওয়া হয় না? বলেন, হয় কি হয় না? এই মাদ্রাসার পক্ষে থাকা দরকার আছে না নাই? এরকম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে থাকা দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় অনুরোধ করবো, এখন কেউ উঠবেন না। এখন উঠলেই ওই স্লোগানওয়ালা মনে করে ফেলামো, যত দ্বন্দ্ব মনে বাজি। এখন যেটা উঠবো মনে করবেন এইটাই দ্বন্দ্বকারী, খালি দেখবেন কেটা ওঠে। বুঝেন নাই? নবীজির ওয়াজ করতে খুব শুনতে খুব মজা লাগে, কিন্তু নবীর পক্ষে যখন জান চাই, মাল চাই, তখন কয় জিহাদ চাই, জিহাদ লাগলে আমি নাই। কথা কয় না? এই জন্য এখন যেটা উঠবো বা যেটা সইরে যাবো, যেভাবেই সরুক, তাহলে বুঝে নিবেন বৃত্তি হিসেবে গন্ডগোল আছে। বুঝতে হইব যে ওর চাই তোর বাপে ভালো আছিল, ভালো আছিল। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের এখানে আসাতে আপনারা খুশি না বেজার? আগামী তো আসি, এটা কি আপনারা চান? ব্যস্ততার কারণে আমি এখন এই সাইডে আসতে পারি না, কারণ নারায়ণগঞ্জ থেকে এখানে আসা মানে সিঙ্গাপুর যাওয়া। যেই জামের কবলে পড়ি মাঝে মধ্যে, আমাকে ঢাকায় ভাষা কয় কুত্তা জাম লাগে, বোঝেন নাই? অনেক কষ্ট করে আইতে হয়, তো তারপরও আইসি, আগামী তো আসবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতে আপনি আল্লাহকে খুশি করার জন্য এই জুমার রজনীতে, গভীর রজনীতে, রবিউল আউয়ালের চাঁদে আলেমদেরকে সাক্ষী রেখে, আমি বেশি না, এই ময়দানে আগে 30 জন ব্যক্তির কাছে আমি একটু নগদ একটু দেখতে চাই। আপনারা বলেন, কথা কয় কেঠারে বল, এটা টপ করস কি লিগা? এদিক তাকান, বলেন কোরআন শরীফ কয় পারা? এখন এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই উপস্থিত মজলিসে আমি দেখতে চাই আলেমদেরকে ভালোবেসে, 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা এখানে দেওয়ার মতন এমন কোন বন্ধু আছে? নগদ 1000 টাকা, এই শত শত গোলামদের মধ্যে হতে 1000 টাকা আমার ভাইরা মাশাআল্লাহ আপনি দিবেন। আমি দেখতে চাই 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা, 30 পারা কোরআন শরীফ আমি 30 জন ভাইদের কাছে একটু ভাগ করে দিতে চাই। এই কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। আছেন কোন বন্ধু? মাশাআল্লাহ 1 নাম্বার দেওবন্দের সন্তান, আমার খুব মহব্বতের ভাই, মদিনায় মক্কায় আমার দেখে পাগল হয়ে গেছে, কয় হায় কি নুরানি চেহারা গো, কেমনি কি আপনি? আমি অনেক মহব্বত করি আল্লাহ এবং আল্লাহ নবীর লাইয়া। যাই হোক, আমার সে মহব্বতের ভাই, লখতে জিগার দোস্ত আহবাব দেওবন্দের সন্তান, তিনিও দিয়েছেন 1000। আল্লাহর আরেক বান্দা 2 নম্বর পারাকে মহব্বত করে 1000, আল্লাহর আরেক বান্দা 3 নম্বর পারাকে ভালোবেসে 1000, আর 27 পারা কোরআন শরীফকে ভাইয়া না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না, বসে থাকেন। আপনার আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাগওয়ালা ভাইরা, ব্যাগগুলো দিয়ে জমা দেওয়ার কথা ওখানে জমা দিয়ে দেন। আপনারা এ বলেন, আল্লাহ আমি তকবীরটা দিয়ে বাকি কথা ফিনিশিং দিয়ে দিই নাকি দোয়া করে দিই?
হ্যাঁ হ্যাঁ আজান, আচ্ছা আজান। আচ্ছা এই এলাকার কতজন আছেন একটু হাত তুলে দেখান তো। এই এলাকার স্থানীয়, স্থানীয় নাই, সব ঘুমাইছে। মাস গেলে ভাড়া পায়, টেনশন নাই, কথা কয় না। আচ্ছা আজান দিলে উঠবো ভাই। সুসংবাদ ওই যে বাবা হুজুর করতেছে, হুজুর ওই সুসংবাদটা বাকি রয়েছে। আচ্ছা দিমো, কিন্তু আমার লোক একটা দোয়া করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, মাদ্রাসার কার্পেটের জন্য আল্লাহ 5 লক্ষ টাকার দরকার। ইহার মধ্যে যতটুক আজকে হয় আল্লাহ নবীর উসিলায় তুমি ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও ভাই আমি একটা আবদার করবো ভাই, আগামী শীতের সিজনে যে আয়া পড়বো আর 1-1.5 মাস পরে, অলরেডি পড়ছে আর কি, আয়া পড়বো, বাচ্চাদের অনেক কষ্ট হয় ফ্লোরে বসে লেখাপড়া করতে, এই জন্য কার্পেটের প্রয়োজন। আর এটার মূল্য প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি। আমার ভাইরা আরও বেশি লাগতে পারে। এর মধ্যে আমি আপনাদের কাছে এই বিশাল মাহফিলে আমি একটু আবদার করতে চাই, আপনি 1 মাস পরে 2 মাস পরে যে হুজুর আমি 10,000 টাকা আমি দিয়ে দেবো, আমার নামটা লেখবার কোন হুজুর, আমি বাকিতে নাম লেখাই দিলাম, 10,000 হোক 5,000 হোক আপনি নামটা লেখাই দিবেন। আজকের এই মজলিসে 1 লক্ষ টাকার একটা বাজেট আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি কার্পেটের জন্য তুমি কবুল করো, যেরকম না আমিন। 5,000 হোক 10,000 হোক, একটা ভাই আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা বা 10,000 টাকা আমি দিয়ে দেবো, আমার নামটা লেখবার কোন হুজুর। এই বিশাল ময়দানে এই শত শত মানুষদের মধ্যে আছেন কোন বাজান? মাশাল্লাহ জনাব কবির হোসেন সাহেব, উনি ব্যবসায়ী ভাই, মাশাল্লাহ উনি 5,000 টাকা দিয়ে দিবে, যেরকম আমিন। মাশাল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লামা ফারুক সাহেব, তিনি দিয়ে দিবেন 5,000 টাকা। মাশাল্লাহ এই যে আমার এই কাকাও দিয়ে দিব, কাকাই তো হইল কি নাম মাওলানা আনোয়ার হোসেন সাহেব, 5,000 আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। জি এই 1 লাখের মধ্যে 15,000 হয়েছে আর 85,000 টাকা। ভাইয়া খুশি হয়ে ময়দানে কেউ নাই, 5,000 টাকা যে হুজুর আমি দিব, হুজুর আমি এটা দিয়ে দিব, হুজুর আমার নামটা লেখবার কর। আল্লাহর কোন গোলাম আছেন, যতটুকু হয় ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। ফেনীর হুজুর আমাকে বলছে যে মাদ্রাসার জন্য আপনি একটু দেখবেন। এখনকার তো অনেক বড় বড় অনেক ভাইয়েরা আছে, এভাবে লম্বা কালেকশন করতে চায় না, এভাবে মানে একটু তারা সময় দিতে তাদের অনেক কষ্ট হয়, অনেক ব্যস্ত মানুষ। কিন্তু আমি ছোটবেলা থেকে মাদ্রাসার জন্য আবার এটা আমার শায়েকদের নির্দেশে আমি একটু কষ্ট করি। বেজা হইতেছেন নাকি আপনারা ভাই? বেজা হইতেছেন? 15,000 হয়েছে, 20,000 টাকা পুরিয়ে দিবেন। একটা ভাই নাই, একটা বাজার নাই, 5,000 টাকা দিয়ে 20,000 টাকার এই ইয়াটা আপনি পুরা করবেন। কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ জানি না আপনি কাকে কবুল করবেন। আল্লাহ এই মজলিসে কাকে আপনি নবীর জন্য কবুল করবেন, ওলির জন্য কবুল করবেন, আল্লাহ আপনার জন্য কবুল করবেন। মাশাআল্লাহ মাওলানা মুরাদ হোসেন সাহেব, তিনি 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ আল্লাহ আপনি জানে মালে বরকত দিয়ে দেন, বংশধর কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, বলেন না আমিন। 1 লক্ষর মধ্যে 20,000 হয়ে গেছে গা, আর বাকি থাকলো কত? কথা কয় না, 80,000 টাকা বাকি থাকলো, 80,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। এই আমি সংক্ষেপ করে দিই, শর্টকাট করে দিই, তাও লাগবেই আমার। আপনারা বলেন তো এখানে 40 জন মানুষ হইব না? হ্যাঁ হ্যাঁ বেশি হইব না? একটা ভাই 2,000 টাকা দিবেন, এরকম 40টা ভাই আমি দেখতে চাই। হুজুর আমি 2,000 টাকা দিয়ে দেবো, হুজুর আপনি আমার নামটা লেখবার কন। এই যুবক আমি তোমাদের কাছে যুবক হয়ে দেখবার চাই, কি নাম? খাতা কলম নিয়ে ভিতরে পাঠিয়ে দেন, নিচে পাঠিয়ে দেন, এখানে থাকলে কষ্ট হইব, এলোমেলো হইব, বিশৃঙ্খলা হইব, একটু পাঠিয়ে দেন। 1 নাম্বার পাইছি 2,000 টাকা, 2 নাম্বার কেউ নাই ভাই, 2,000 টাকা দিয়ে দিবেন। 2,000 টাকা 40 জন 80,000 হয়ে যাবে। ওই যে এক বাজানে মাশাল্লাহ, কি নাম? মোহাম্মদ সাইদুল ইসলাম, ওইদিকে 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 পাঠিয়ে দেন, কাগজ কলম নিয়ে পাঠিয়ে দেন, নিচে পাঠিয়ে দেন।
মাশাআল্লাহ। মোহাম্মদ সাইদুল ইসলাম 2 নাম্বার, আল্লাহ আপনি কবুল করেন 2000 টাকা। ওই যে ওইদিকে সাইদুল ভাই। 3 নাম্বার কে আছেন? 3 নাম্বার, 3 নাম্বার কে গো? কেউ নাই? 2000 টাকা দেউর আমি দেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। 3 নাম্বার 40টা ভাইয়ের কাছে আমি চাই, এখানে সবাই যদি একটু আত্মনিয়োগ হন, নিবেদিত প্রাণ হন, দেউর আমি 2000 টাকা দিয়ে দেবো, রব কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। ভাই আমি সহজ করে দিয়েছি, আল্লাহ তাআলাও আপনাদেরকে সহজ করে দিবে, আপনিও সহজভাবে দিয়ে দেন নিয়ত। আল্লাহ রাব্বুল আমিন বড় একটা সুসংবাদ জানা দিয়েছেন। নবী বললেন, ভাই জিবরাইল বলো না কি সেই সুসংবাদ? নবী আমার বললেন, নবী আমার বলার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি তাকবীর দিয়েছেন, ফেরেশতারাও তাকবীর দিয়েছে, আর হযরত ওমর যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমি পাহারা দেব, কেউ যদি সালাতে বাধা দিতে আসে, কেউ যদি জামাতে বাধা দিতে আসে, আমি ওমর আমি নিজে তার প্রতিবাদ করব, আমি তাকে প্রতিহত করব, আমি তাকে বাধা দিতে দেব না, প্রতিবন্ধকতা আমি ছুটে দেব, তাকে কল্যাণ নিয়ে যেতে দেব না। ওগো নবীজি, ওমর যখন এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে, জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমার সালাম দিয়ে বলে দাও, দুনিয়া আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত দুনিয়ার সব মুসলিম উম্মাহ, সব মুসলমানেরা, আল্লাহর সব বান্দা বান্দিগণ, আমি আল্লাহর 8টা জান্নাত চাই, আল্লাহর 8টা জান্নাতের অপেক্ষা করতেছে। কিন্তু জিবরাইল, আমি আল্লাহ পাক তুমি জিবরাইলকে বলে দিলাম, দুনিয়ার সব মানুষ আমি আল্লাহর 8টা জান্নাতে আসতে চাই, আর আমি আল্লাহর 8টা জান্নাতের দরজা এক ওমরের জন্য খুলে দিলাম। ওগো নবীজি, দুনিয়ার সবাই আল্লাহর 8টা জান্নাতে যেতে চায়, আর আল্লাহর 8টা জান্নাত এক বান্দা ওমরকে নিতে চায়। ঘরে বলো কিবার আসতে বলো, বলেন ঘরে বলো কিবার আসতে বলো, আবার ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা কর। কষ্ট দিছি? বেজার হইছেন? আমরা এইভাবে কোরআন মানতে চাই কি চাই না? কিরে বাবা, হয় না? অনেক রাইত হইছে, 1:45 বাজে, এখন আজান দিলে অনেকে ঘুমের তেন উঠে যাবো গা, দরকার নাই। আবার একদিন আমো, আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। কয় কলি? ও বাবারে দেহে 2 কলি দেন, 2000 টাকা চাইছি তো, 2 কলি দেন। বাঙালি মানে খাটায় মারবো। আমি আসাতে আপনারা খুশি না বেজার? হুজুরের মন ভেঙে গেছিল, এলাকাবাসীরও মন ভেঙে গেছে। এই বৃষ্টির দিনে মাহফিল হইব, আল্লাহ যদি হয়, আল্লাহ মাটি তো বহবি, আমার মেহমান গো রাখ, আমি চেয়ারা নিতেছি। আল্লাহ চেয়ারে বহাই দিছে। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতের কুরসিতে বসার সুযোগ করে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আবার কোন আমিন। আজান দেওয়ানি লাগবো? হ্যাঁ, খালি আজান শুনলে হইব না, আজান শুই না 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। ও মাইকলা ভাই নাকি বাতিজা, কোন পেস লাগাই দিতেছি, দাও দাও, আজান না দিলে যাবার দিব না, চিফাগুলি দিয়েছি, যদি আটকায় দেয় যাবো কই, ঠিক না? আচ্ছা আজান দিব, সমস্যা নাই, তবে আজান শুই না নামাজ পড়বেন তো ইনশাল্লাহ।
আগের মতন হয় কিনা আমি জানি না, আমার গলায় আগের মতন আর ওই জোরও নাই। রেডিও খুলে আমার ওস্তাদ কারি মাওলানা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই কি মায়া করে চিকন শব্দ দিয়ে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে হয়েছে তো, হয় মিয়া 2 কলি দিবার কইছো না, আমি তো 2 কলি দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, এ পর্যন্তই থাক। অনেকে কয় হুজুর এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনায় যখন দেয় তখন দেখবেন এই মক্কাতুল মুকাররমায় একরকম হয়, মদিনাতুল মুনাওয়ারায় একরকম হয়। মক্কাতে যখন দেয় তখন মক্কার মুয়াজ্জিনরা মায়াবী কণ্ঠে চমৎকার শব্দে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, খালি মানুষেরটা হইলেন না, নিজের একটা পোলার এরকম বানায়েন। তোরা চালাক আছো, তোর টাকা ফেরত নিয়ে জাগা। দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা এরকম আজীবন ঠিক রাখে। মদিনাতে চমৎকার সুরে, আরো নরম সুরে, করুণ কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন আমাদের দেশে কিছু আজান হয়, বেরাইম আজান, কম টেহা দেয়, হুজুর বেতন কম, এর লেগে আজান এরম দেই। আমি একবার এদিক দিয়া এই দামরাই থেকে কালিয়া করে একটা রাস্তা আছে না, এই রাস্তা দিয়ে ঢুকছি ফজরের আগে আগে। ফজর আজান দিয়ে দিছে, অহন দেখতেছে আজান দিতেছে একজন, এরপরে আমি কই এটা কি আজান না আর কিছু, কতক্ষণ বাদে কইতাছে আসসালাত
তু খায়রম এমেনা নায়। বলেন এই আজান দিলে কি ঘুম ভাঙবো না ঘুম আইব? হ্যাঁ, এগুলো কইলে অনেক মানুষ আমার ইডারে কাটিং করে কাইটা কয় যে হুজুরে খালি ভ্যাঙ্গায়। এটা পুরাটা দিবি, কি কইলাম পুরা কথা কই দিতে না। আজানের চাইতে বড় চমৎকার দাওয়াত আর পৃথিবীতে নাই মুসলমানদের পক্ষে। সে আজানটা ভুল করে দিলে গুনাহ হবে, আজানটা তোমাকে দিতে হবে বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ লাগবে না, তুমি সুন্দর করে দিবে সুন্নতি আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত কণ্ঠ লাগবো? খালি কয় উনার গলা আছে তো এলেগে উনি আঙ্গ ব্যাঙ্গা না। সুর এটা আল্লাহর দেওয়া নূর, এটা কণ্ঠ আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহর দান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আরে বাবারে তুই আবার বেজাল লাগাইতেছ, একটা আবার সাইডে তেন কয় সরমনের আজানটা দেন। আজকে নাম্বার দিব না। হ্যাঁ ভাই যাবেন না, দেখবেন মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগে? আল্লাহ কবুল করুক। কি হইব? আবার একটা গজল হইব না, ফিনিশিং দেই নাই তো এখনো। এবার আপনারা বলেন আমার ভাইরা, কোরআনের পক্ষে থাকলে দাম বাড়ায় দেখে ওমরের দাম বাড়ছে না কমছে? কেন? কোরআন মানার কারণে। আমরা কোরআন মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, গজল আর কি বলবো, যাওয়ার সময় যাবেন আর ওই কথাটাই খালি কইবেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। তাইলে রব্বানী সাহেবের মুজাহাদা, আমার মুজাহাদা, মাহফুজুল হক সাহেবের আগমন, ফেনীর হুজুরের আগমন, তারপরে আমাদের শামসুদ্দিন সাহেব না, শামসুদ্দিন সাহেবের আয়োজন, এলাকাবাসীর আয়োজন, আমাদের এগুলো সবই সাকসেস হবে। কথা কন ঠিক কিনা? ওই ছোট ভাইরা কই যাস বেটা, তোকে দোয়া লাগবো না বেটা, আওয়াজ ফিরত দিয়া যা। শেষ ভালো তার, সব ভালো তার। যাওয়ার সময় আমি আপনাদের কাছে একটা দাওয়াত দিতে চাই, যদি আপনার কাছে অর্থ থাকে, যে বোনটা পরিবার নষ্ট করে ফেলতেছে, নারী ভালো তো বাড়ি ভালো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার লিখিত একটা কিতাব আপনি নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আল্লাহর কসম করে বলি, 10 জন আলেমকে দিয়ে আমার এই কিতাবটা যাচাই করাবেন। এখানে আমি কোরআন হাদিস থেকে বিশুদ্ধভাবে কথাগুলি এনে দিয়েছি। একজন নারী প্রকৃত কোন নারীটা আল্লাহওয়ালা নারী, এটার মধ্যে আপনি পাবেন কোন নারীর কোন আমলের কারণে ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়, সন্তানগুলো মানুষ হয়ে যায়, স্বামীর হায়াত বাড়ে, স্বামীর সংসার সুখের হয়ে যায়। আমার ভাইরা, কোন রমণীর গুণে কি কি আমল করলে এই কিতাবটার মধ্যে আপনি পাবেন। আরেকটি কথা, সেটি হলো নারী পুরুষ সবার জন্য আমার আরেকটি কিতাব আছে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই চাই মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে, রিজিকের অভাব দূর করাইতে, এবং মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মরতে চাই। কথা বলেন ঠিক কিনা?
অতএব আমার লিখিত কিতাব এখানে আছে। আমার ভাইরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, আমার সাথে যোগাযোগ ব্যবস্থা, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বারটাও ওই কিতাবের মধ্যে দেওয়া আছে। যদি আপনার কাছে থাকে মোনাজাতের পরে একটা কিতাব আপনি নিয়ে যাবেন। আমি যদি বলতাম যে আমাকে কিছু টাকা হাদিয়ে দেন, আজান শুনেছি, ওয়াজ শুনেছি, বকশিশ দেন, হাদিয়ে দেন, দিতেন না? দিতেন, মহব্বত করে দিতেন। কিন্তু ওইভাবে আমি চাইবো না। আপনি ওয়াজও শুনলেন এবং নিয়েও যাবেন। মাত্র 100 টাকা একটা কিতাবের দাম। আপনি 100 টাকা দিয়ে একটা কিতাব নিয়ে যাবেন। আপনার এই 100 টাকায় আমার পক্ষ থেকে বহুত মানবতার কল্যাণে কাজ হবে। দোয়ার পরে ভাইয়া সামনে দিয়া নিয়ে এদিকে আসো, সামনে দিয়ে যাদের প্রয়োজন ওখানে বসো, বসে যাদের প্রয়োজন একটা কিতাব, যাদের প্রয়োজন আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বসো বসো বসো, তুমি বসে নাও। যাদের প্রয়োজন আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়া এখন সভাপতি সাহেবের পক্ষ থেকে সভামন্ত্রী ঘোষণা করা হবে, এরপরে ওনার অনুমতি ক্রমে দোয়া হবে ইনশাআল্লাহ। ভাইয়া কেউ দোয়া না করে যাবেন না। বাবা ফসল কেটে ঘরে তুলতে যদি না পারেন, এর থেকে ব্যর্থতার কিছু হতে পারে না। আল্লাহ পাক সবাইকে কবুল করেন।